يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم حاضرين মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর যে আল্লাহ আমাকে আপনাকে এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর আল্লাহর কালাম সামনে নিয়ে এর থেকে কিছু আলোচনা শোনার এবং বলার আল্লাহ পাক তৌফিক দান করলেন তাই রব্বে করিমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ সূরাতুল বাকারার 2 নম্বর পারার 221 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতটি একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়। যেই ঘটনা বা যেই উদ্দেশ্যকে সামনে রেখে যে আয়াতটি নাজিল হয় ওই কারণটিকে বলা হয় শানি নুজুল। ওই আয়াত বা সূরা নাজিল হওয়ার কারণ সে বিষয়টি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বিশেষ একটি কারণে মক্কায় পাঠান। মক্কায় কিছু মুসলমান ছিল, এদেরকে গোপনে একটি সংবাদ দিয়ে এদেরকে মক্কা থেকে সরিয়ে আনার জন্য এক সাহাবীকে আল্লাহ রাসূল মক্কায় পাঠালেন। তো মক্কায় যে ওই সাহাবী আসছেন, ওই সাহাবী মুশরিক থাকা অবস্থায়, কাফের থাকা অবস্থায় এক নারীর সাথে সম্পর্ক ছিল। যখন ওই সাহাবী মক্কায় আসলেন, ওই মহিলা খবর পাইলেন। মহিলার সংবাদ পাওয়ার পর ওই সাহাবীর সাথে তার পূর্বের সম্পর্কের কথা মনে করিয়ে দিল। কিন্তু ওই সাহাবী আল্লাহ ভয়ে ওই অপরাধ থেকে ফিরে আসলেন, অস্বীকার করলেন। এক পর্যায়ে ওই মহিলার সাথে সম্পর্কের কথা অস্বীকার করার কারণে ওই মহিলা ওই সুযোগে ওই সাহাবীকে কুপ্রস্তাব দেন। এত সাহাবী অস্বীকার করলেন। শেষ পর্যন্ত ওই মুশরিক নারী, বেঈমান নারী ওই সাহাবীকে কুপ্রস্তাবে রাজি করাইতে না পেরে বিবাহের প্রস্তাব দেন।
ওই সাহাবী বললেন, আমি এখন কিছু বলতে পারবো না, আমি হইলাম ইমানদার, তুমি হইলা বেঈমান, তোমার সাথে আমার বিবাহ সম্পর্ক জায়েজ হবে কিনা আল্লাহ নবীকে এর মাসআলা জিজ্ঞেস না করে আমি কিছু বলতে পারবো না। এতে ওই সাহাবী রাজি না হওয়ায় ওই মহিলা চিল্লা ফালা শুরু করে দেয়। তার বংশের লোকেরা জমা হলো, অনেক পুরুষ জমা হলো, ওই সাহাবীকে আটকায় ফেললেন, অনেক মারধর করা হইল। শেষ পর্যন্ত ওই সাহাবী মদিনায় ফিরে যান। মদিনায় ফিরে যাওয়ার পর আল্লাহ নবীর কাছে এই সাহাবী তার পুরা কাহিনী তুলে ধরেন, এই মহিলার অবস্থাও তুলে ধরলেন, ওই মহিলার সাথে বিবাহ জায়েজ হবে কিনা এই মাসআলাও জিজ্ঞেস করলেন। তখন আল্লাহ তাআলা ওই সাহাবীর এই মহিলার সাথে বিবাহ জায়েজ হবে কি হবে না এই বিষয়টার মাসআলা বয়ান করতে গিয়ে আজকে তেলাওয়াতকৃত আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ তাআলা বলেন, কোনো মুশরিক নারীকে বিবাহ করা যাবে না হাত্তা ইউমিন্না, যতক্ষণ পর্যন্ত ওই বেঈমান নারী ঈমান গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো মুশরিক বেঈমান নারীকে কোনো ঈমানদার পুরুষ বিবাহ করতে পারবে না। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত কোনো মুশরিক নারী বেঈমান ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত কোনো ঈমানদার কোনো বেঈমান নারীকে বিবাহ করতে পারবে না। এই আয়াত নাজিল হওয়ার আগে ঈমানদারে আর বেঈমানে বিবাহ হতো। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে কিয়ামত পর্যন্ত মুমিন পুরুষের জন্য, মুমিন পুরুষ ঈমানদার পুরুষ একটা বেঈমান নারীকে বিয়ে করা বা ঈমানদার কোনো নারী বেঈমান কোনো পুরুষকে বিবাহ করা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। একটা ঈমানদার পুরুষ একটা বেঈমান নারীকে ততক্ষণ বিয়ে করতে পারবে যখন সে ঈমানের নূরে আলোকিত হবে। আল্লাহ আরো বলেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা একজন সাধারণ ঈমানদার বান্দি, একজন ঈমানদার বান্দিকে বিবাহ করা ভালো, একজন মুশরিক সুন্দর সুশ্রী এমনকি যাকে দেখলে চোখের শীতলতা হয়, দেখতে ভাল লাগে, এমন মুশরিক নারীকে বিবাহ করার চাইতে একজন ঈমানদার বান্দিকে বিবাহ করা উত্তম। আল্লাহ বলেন, ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও মুশরিক নারীরা তোমাদেরকে বেশি আনন্দ দেয়, যদিও মুশরিক নারী অনেক সুন্দরও হয়, কিন্তু এর পরেও একজন ঈমানদার বান্দিকে বিবাহ করা উত্তম একজন বেঈমান সুন্দর নারীকে বিবাহ করার চাইতে। ঈমানের নূর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমে এসেছে, দুনিয়ার প্রত্যেকটা বেঈমান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, এরা নাজিস, নাপাক। দুনিয়ার সকল বেঈমানরা নাপাক। এই নাপাক
এটা অত্যন্ত মারাত্মক একটা দুর্গন্ধ। এই দুর্গন্ধ থেকে যদি ইমানদারের বীর্যতে কোনো সন্তান বের হয়, ওই সন্তানের ইমানের ব্যাপারে বড় সন্দেহ। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বিধান করে দিলেন, কোনো ইমানদার বেঈমান নারীকে বিয়ে করতে পারবে না। এই জন্য হিন্দু মেয়েকে বিয়ে করা হ্যাঁ তখন জায়েজ যখন হিন্দু নারীকে ইমানের দ্বারা আলোকিত করবে, ইমান গ্রহণ করতে হবে। ইমান গ্রহণ করলে তখন ইমানদারে বিয়ে হয়। আল্লাহ তাআলা বলেন এমনকি ওয়ালা তুনকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ তাআলা বলেন কোনো মুশরিক পুরুষ এমনকি কোনো মুশরিক নারী কোনো ইমানদার ব্যক্তিকে বিবাহ করবে না যতক্ষণ পর্যন্ত ইমানের নূরে আলোকিত না হয়। একটা মুশরিক বেঈমান পুরুষকে বিবাহ করার চাইতে আল্লাহ বলেন ওয়ালা আবদুম মুমিনুন, একজন মুমিন গোলাম একজন মুশরিক বেঈমান পুরুষকে বিবাহের চাইতে একজন ইমানদার গোলামকে বিয়ে করা উত্তম। যদিও মুশরিক বেঈমান পুরুষটা অনেক সুন্দর, অনেক সুশ্রী, অনেক আকর্ষণীয়, অনেক সম্পদশালী, এরপরও আল্লাহ বলেন ওয়ালাউ আ'জাবাকুম, যদিও তোমাদের মুশরিক বেঈমান পুরুষ অনেক আনন্দ দেয়, অনেক তোমার সুন্দর লাগে, এরপরও আল্লাহ তাআলা বলেন ইমানের কারণে ইমানদার গোলামকে বিয়ে করা উত্তম। ইমানের কারণে, ইমান এত গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিবির নাম উম্মে হাবিবা। উম্মে হাবিবার যে বিবি আল্লাহ রসুলের, উনি ছিলেন আল্লাহ নবীর আপন চাচা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার মেয়ে। আবু সুফিয়ান তখনও ইমানদার না, তখন তার মেয়ে উম্মে হাবিবা ইমানদার। আবু সুফিয়ান মক্কার কাফেরদের নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ নবীকে, ইসলামকে, দিন শরীয়তকে ধ্বংস করার জন্য সবচেয়ে আবু জাহেলের পরে যার ভূমিকা, তিনি হলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন মক্কার সর্বোচ্চ বেঈমানদের লিডার। তখন তার ঘরে ইমানদার তার মেয়ে। শুধু ইমানদার না, ইমান গ্রহণ করার পরে আল্লাহ রাসূল মক্কা থেকে যে প্রথম কাফেলা হিজরত করে হাবশা পাঠাইছিলেন, আবুসিনিয়া পাঠাইছিলেন, ওই প্রথম কাফেলার মধ্যে এই আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা অন্তর্ভুক্ত ছিলেন, প্রথম হিজরতকারী নারী। সেই কাফেলা তার স্বামীও ছিল, কিন্তু তার স্বামী হিজরতে যাওয়ার পর ইহুদিদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সে ইহুদি হয়ে যায়। তখন তার পেটে বাচ্চা, উম্মে হাবিবার পেটে বাচ্চা গেছেন। ইসলামের জন্য পরিবার পরিজন, আত্মীয় স্বজন, দেশ গ্রাম এলাকা, তার বাবা মক্কার একটা লিডার, ভালো বংশীয় মেয়ে, সেই ইমানের সুবাদে সব কিছু ছেড়ে হিজরত করে হাবশা চলে গেছেন স্বামীর সাথে। স্বামী সেখানে যাওয়ার পরে বেঈমান হয়ে গেছে, শেষে মুরতাদ হয়ে সে মারা যায়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একা হয়ে পড়লেন। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মে হাবিবাকে বিয়ের প্রস্তাব দেন। ওই নাজ্জাশীর বাদশা আল্লাহ নবীর সাথে বিবাহ পড়ায় দেন।
এই বিবির উলিমা খাওয়াইছেন অনেক। আল্লাহ রসুল যখন এই উম্মে হাইবাকে মদিনায় নিয়ে আসছেন, মদিনায় আনার পর তখনও আবু সুফিয়ান ঈমান গ্রহণ করে নাই। বহুদিন বাপ মেয়ের মোলাকাত নাই, বাপ মেয়ের সাক্ষাৎ নাই। কিন্তু অনেক দিন পর এই মক্কা থেকে সফর করে আপন মেয়ে উম্মে হাবিবাকে আবু সুফিয়ান দেখার জন্য আল্লাহর নবীর বাড়িতে আসছে, মেয়েকে দেখতে আসছে বহুদিন পরে। দেখতে আসার পর বহুদিন পিতা আর মেয়ের সাক্ষাৎ, কি পরিমাণ আবেগময় মুলাকাত। কিন্তু আবু সুফিয়ান যখন আল্লাহ নবীর ঘরে প্রবেশ করলেন, আল্লাহ নবী যেই বিছানায় শুইতেন, যেই বিছানায় ঘুমাইতেন, দীর্ঘদিন পরে বাপ মেয়ের মোলাকাত। কিরকম আদরের মেয়েটা, কি পরিমাণ সম্পর্ক। আবু সুফিয়ান যখন আল্লাহ নবীর চাদর উপরে বসতে গেছিলেন, আল্লাহ নবীর তোষকের মধ্যে বসতে গেছেন, এমন সময় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাবাকে আল্লাহ নবীর চাদরে বসতে দেন নাই। বাবা যখন বসতে গেছিলেন, সাথে সাথে চাদর আর তোষকটা আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান সাথে সাথে টান দিয়া উঠাইয়া ফেললেন। বাবা দীর্ঘদিন পরে মেয়ের মোলাকাতে গেছেন, সেই মেয়ের ঘরে নবীজির বিছানায় আবু সুফিয়ান বসতে গেছে। অন্য কোনো বিছানা দিবেন তা না দিয়ে উনি টান দিয়ে বিছানা সরাইয়া ফেলছে। আবু সুফিয়ান তো নেতা, তার মাইন্ড লাগছে, তার আত্মমর্যাদা লাগছে, সে আর বসলেন না। তখন আবু সুফিয়ানকে তার মেয়ে বলে, বাবা এটা দু জাহানের বাদশাহ সরকারে দু আলম আমার স্বামী নবী মুহাম্মদের পবিত্র বিছানা, আপনি বেঈমান। কোরআনের ভাষায় আপনার শরীরটা নাপাক, এই নাপাক শরীর আল্লাহ নবীর পবিত্র বিছানায় বসতে দেওয়া যায় না। হতে পারে আপনি আমার বাবা, কিন্তু বাবার সাথে ঈমানের সম্পর্ক না। আপনি অন্য জায়গায় বসেন, এখানে বসতে দেওয়া যায় না। তো দুনিয়া সকল বেঈমানরা নাপাক। ঈমান একটা আজীব ও গরীব সম্পদ, এটা যার তার কাছে রাখা যায় না। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারে আর বেঈমানে বিবাহ নিষেধ করে দিলেন। ঈমানের বীর্য বেঈমানের সাথে যদি সম্পৃক্ত হয়, ঈমানে আর বেঈমানে খলল সম্পৃক্ত হয়ে যায়, একাকার হয়ে যাবে, ঈমানের নূর প্রকাশ পাবে না। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারের ঈমানের আলোকে সর্বত্রকে মজবুত রাখার জন্য ঈমানদারের জন্য আরেকটা ঈমানদার নারীকে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। অপাত্রে রাখবা না, নাপাক জায়গায় রাখবা না। ঈমান একটা আলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিন, মুশরিকরাও বিবাহ করবে না। হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত পুরুষ ঈমান গ্রহণ না করবে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ তাআলা বলেন, যদিও মুশরিক পুরুষটা অনেক আকর্ষণীয় হয়, অনেক সৌন্দর্য হয়, এরপরও আল্লাহ তাআলা বলেন একজন ঈমানদার গোলাম একটা মুমিন নারীর জন্য সবচেয়ে উত্তম। আমার আপনার চোখে অনেককে সুন্দর মনে হবে, কিন্তু আল্লাহ কার মধ্যে কল্যাণ রাখছেন এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ঠিক না বেঠিক? আমাদের 4 মাযহাবের এক মাযহাবের নাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ।
ইমাম মালিক, উনি 4 মাযহাবের এক মাযহাবের প্রবর্তক। ইমাম মালিক রহমতুল্লাহ বাবার নাম আনাস, এই জন্য বলে আনাস ইবনে মালিক। এই আনাস, ইমাম মালিকের বাবা আনাস, ওনাকে যখন বিয়ে করাবেন, আনাসের মা বা বাবা দুইজন মিলে ওনাকে বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে। ইমাম মালিকের আব্বাকে বিয়ে করাবে, ইমাম মালিকের দাদা আর দাদি বাবাকে বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে। তো ওনার বাপ মা দিনদার, আর আনাস উনিও আলেম, উনিও দিনদার। তো ওনার বাপ মা একটা মেয়ে খোঁজে নির্ধারণ করলেন। নির্ধারণ করার পরে বাপ মা বললেন, তোমার জন্য আমরা একটা মেয়ে নির্ধারণ করছি, তুমি একটু দেখে আসো। তো আনাস বলে, মা আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, আপনার আব্বা আম্মা আমার জন্য যা পছন্দ করছেন এটাই আমাদের সবচেয়ে উত্তম, আমার দেখা লাগবে না। যদিও দেখা তার জন্য মাসআলা ছিল, জায়েজ ছিল, কিন্তু বাপ মার অনেক ইত্তেবা করতেন, বাপ মাকে অনেক মানতেন। এই জন্য উনি ওনার সিদ্ধান্ত বাপ মার সিদ্ধান্ত মনে করলেন, উনি গুরুত্ব দিলেন না। বাপ মা অনেকবার বলছেন তুমি দেখে আসো, উনি যান নাই। ইমাম মালিকের বাবা দেখতে যান নাই। উনি ভাবলেন না বাপ মা আমাকে খারাপ করবে না, অসুন্দর পছন্দ করবে না, সুন্দরই পছন্দ করবে। কিন্তু আসলে মেয়েটা ছিল খুব দিনদার, অনেক বড় পাক্কা আলেমা, কিন্তু একটু কালো। উনি তো আগে দেখেন না, মা তো বলছে দেখে আসো। বিয়ে হয়েছে। প্রথম রাতের মোলাকাতে যখন আনাস যান, ইমাম মালিকের বাবা দেখতে যান, দেখতে গিয়া তার সব গুণগান ঠিক আছে, চেহারা একটু সুন্দর না হওয়াতে ওনার মনটা ভেঙে গেল। মন তো ভাঙছে, আর ওই নারীর পাশে গিয়া বসে না, দূরে গিয়া বসে রয়েছে। বিবি বড় বুঝমান, পাক্কা সমঝদার, উনি বুঝতে পারছেন আমার স্বামী আমাকে পছন্দ করেন নাই, বিয়ে তো হয়ে গেছে। বিবি এটা বুঝতে পেরে, বুঝার পর স্বামী দূরে গিয়ে বসে রয়েছে। তার পাশে গেলেন, তার পাশে গিয়ে হাত ধরলেন, হাত ধরে বললেন, আসা আন তাকরাহুনা শাইআ ফাহুয়া খায়রুল লাকুম। এই নারীটা কি পরিমাণ আলেমা! আল্লাহর কালামের একটা আয়াত আনাসের হাত ধরে বলতেছে, আসা আন তাকরাহুনা শাইআ ফাহুয়া খায়রুল লাকুম। ও স্বামী আমার, আপনি যেই নারীকে অপছন্দ করেন, আমি বড় কালো, আমাকে অপছন্দ করতেছেন, কিন্তু আমার মধ্যে খায়ের আছে কিনা আল্লাহ সবচাইতে ভালো জানে। আসা আন তাকরাহুনা শাইআ ফাহুয়া খায়রুল লাকুম। আপনি যেটাকে অপছন্দ করেন, আপনি যেটাকে ভালোবাসেন না, হতে পারে গো স্বামী ওইটার মধ্যে আপনার কল্যাণ নিহিত। আর স্ত্রীর সামনে আরো তেলাওয়াত করলেন, আপনি যেই বিষয়টাকে আপনি পছন্দ করেন, আপনি যেই জিনিসটাকে ভালোবাসেন, হতে পারে এটা আপনার জন্য বড় অকল্যাণ। স্ত্রীর এই আয়াত শুনা ইমাম মালিকের বাবার দিল নরম হয়ে যায়। বুঝতে পারলেন আল্লাহ যা করে ভালোর জন্য করেই, মনটাকে একটু স্বাভাবিক করলেন। স্ত্রীর কথাবার্তা বললেন, মোলাকাত হলো, সাক্ষাৎ হলো। রাত পার হওয়ার পরে দিনের বেলা আবার মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, কি করলাম? এই যে মন খারাপ হয়েছে, কি
করলাম আমি? এটা এই কালো আমার জীবন সঙ্গিনী। মনের মধ্যে আবার ওই পিছনে কথা মনে করে উনি ঘর থেকে যে বের হলেন 20 বছর পরে আবার বাড়িতে ফিরে আইছে। এই যে বেরিয়েছে 20 বছর, আর বাড়ির খবর নাই। মন একেবারে খারাপ, কষ্ট পাইছে। 20 বছর পরে বাড়ির কথা মনে পড়ছে। এখন এলাকায় আসছে, অনেকে ওনাকে চিনে না, উনি অনেকে চিনেন না। আইসা এলাকার পাশে মসজিদে উঠছে, নিজের গ্রামের মসজিদে উঠছে। মসজিদ জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজের পরে উনি এলাকার মুরিব্বির জিগান, এখানে উমুকে বাড়িটা চিনেন? সবাইকে চিনি, ওই বাড়িটা। আর বলে, আরে বললেন না, লোকটা বড় হতভাগা, এই যে বিয়ে করে গেছে আর আসে না। সবাই কথা কয়, কিন্তু নামাজের পরে দেখেন এটা অল্প বয়সের যুবক। নামাজের পরে হাদিসের কিতাব নিয়ে বসলেন। মসজিদ বড় মুসল্লি, হাদিস বয়ান করতেছে, ওলামা একরাম লিখতেছে, মাসআলা বয়ান করতেছে, লিখতেছে। তো উনি তাকরির শেষ হইল, বয়ান শেষ হইল, মনে মনে খুব আফসোস করতেছে, হায় কেমন একটা বিয়া করলাম, 20 বছর পরে আইলাম, যদি আমার এমন একটা ছেলে থাকতো দিনের কত ফায়দা হইতো। মনটা আরো ভেঙে গেছে। স্ত্রীর কথা খুব মনে পড়তেছে, আমি কত জুলুম করছি, রাগ করে বাড়িয়ে গেলাম গা। খুঁজতে 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 এই ঘর খুঁজে বাড়ি করছে। ঘরে যখন দরজায় আওয়াজ দিছে, আওয়াজ দেওয়ার সাথে সাথে দেখে ওই যে জোহরের নামাজের পরে যেই ছাত্র বয়ান করছে, যে আলেম হাদিসের বয়ান করছে, ওই যুবকটাই দরজা খুলছে। দরজা খোলার পরে ওই যুবকটা বলে, আপনি কে? আনাস বলে, আমাকে ভিতরে ঢুকবার দাও। ওই যুবকটা বলে, কোনো পরিচয়হীন, আপনি আমার বাড়িতে কেন ঢুকতে চান? কথা বলার এক পর্যায়ে বলে, তুমি আমাকে চিনবা না, তুমি ভিতরে যায় বলো আসা আং তাকরাহুনা শাইআ। ওই যুবকটা ফিরে আসছে। তুমি তোমার মাকে গিয়া বলো আসা আং তাকরাহুনা শাইআ। ওই যুবকটা ফিরে আসছে। এই যুবক গিয়া তার মাকে বলে, মা, দরজায় মুরব্বী আসছে। আয়সা বলে, উনি আসা আং তাকরাহুনা শাইআ, উনি ওই পুরুষ ফিরে আসছে। এই কথা বলার পর মা বলে, এটা আর কেহ না, এটাই তোর সেই বাবা। এই মেয়ের ঘরে জন্ম হয়েছে ইমাম মালিক, এই সেই যুবক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইমানদার, ইমানদার, তুমি ইমানদার নারীকে বিয়ে করো, যদিও বান্দি হয়। বেঈমান সুন্দর, তার দিকে আকৃষ্ট হইবা না। বেঈমান পুরুষ যতই সুন্দর হোক, ইমানদার নারী তার দিয়ে আকৃষ্ট হইও না, যতই সুন্দর হোক। ইমানের ভিতরে আল্লাহ তাআলা অনেক নেয়ামত লুকায়া রাখছেন। ইমানের পাওয়ার, ইমানের শক্তি অনেক মজবুত। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, তুনকিহুল মারআতা, তোমরা নারীকে বিয়ে করো লি আরবাইন, 4টা গুণ দেখে। আল্লাহ রাসূল বলেন, তোমরা এক নারীকে বিয়ে করার ক্ষেত্রে 4 গুণ দেখবা। লিমালিহা, ওই নারীর সম্পদ আছে কিনা। লিজামালিহা, তার সৌন্দর্য আছে কিনা। লিনাসাবিহা, তার বংশ ভালো কিনা। ওয়ালিদ্দিনিহা, তার দিন আছে কিনা। প্রথম দেখবা তার মাল, দৌলত, তারপর তার সৌন্দর্য। 3 নম্বর তার বংশ বিস্তার। 4 নম্বর দিন। দিনকে 4 নম্বরে আনা হয়েছে। কিন্তু রাসূল বলেন, যদি এই সিরিয়াল মতো বংশ ভালো, দিনদার, বংশ ভালো, টাকা পয়সাও ভালো, সৌন্দর্য, আবার সাথে দিনও আছে, তো আলহামদুলিল্লাহ, সব একসাথে পাওয়া গেল। কিন্তু সব একসাথে পাইলা না, সৌন্দর্যও না,
বংশ ভালো না, টাকা পয়সাও নাই, কিন্তু মাগার দিনদার। আল্লাহ রাসূল বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও। দুনিয়া সম্পদ, দুনিয়া সৌন্দর্য, দুনিয়ার বংশ আজ আছে কাল নাই, কিন্তু ইমানের নূর, দিনের নূর, এটা অনন্তকাল থাকে। ইমানদারকে তুমি প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও। কারণ দিনদারিকে প্রাধান্য দিলে এর দ্বারা বংশ বিস্তার, যে সন্তান আসবে এরাও দিনের ছোঁয়া নিয়ে বড় হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে ইমানদার, এক ইমানদার নারীকে বিয়ে করবে, ইমানদার পুরুষ ইমানদার নারীকে বিয়ে করবে, ইমানদার নারী ইমানদার পুরুষকে বিয়ে করবে, কিন্তু কোনো বেঈমানের কাছে যাবে না। এখন অনেকে দেখেন, এখন অনেক আছে। আমাদের দেশে এক কবি আছে, মহিলা কবি, যিনি তার মেয়েকে হিন্দুর সাথে বিয়ে দিয়েছে। আমাদের দেশে অনেক রাষ্ট্রপ্রধান, এমনকি নেতৃস্থানীয় ব্যক্তি, এদের ছেলে মেয়ে বিয়ে বেঈমানের সাথে। যদি এই ছেলে বেঈমান, ইমান না আনে, তো ইমানদারের সাথে বেঈমানে বিয়ে হারাম, বিয়ে হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত পয়সাওয়ালা হোক, যত ক্ষমতাধর হোক, যত রাষ্ট্র সুপার হোক, কিন্তু ইমানের নূর নেই, বিয়ে হবে না। এখন বলবেন হুজুর আহলি কিতাব, ইহুদির আহলি কিতাব, খ্রিস্টানরা আহলি কিতাব, এখনকার বর্তমান জামানা সব আহলি কিতাব নাস্তিক। যদি আহলি কিতাব বলেন যে আহলি কিতাবের সাথে ইমানদারের বিয়ে জায়েজ, এটা কোন আহলি কিতাব? যে আহলি কিতাব কোরআনকে পুঙ্খানো মানে। আমাদের কোরআনে আমাদের নবীকে মানতে বলা হয়েছে, আহলি কিতাব আমাদের নবীকে মানে না, তো ইমানদার হলো কই? নাস্তিক। এই জন্য বর্তমান জামানার কোনো খ্রিস্টানের সাথে, বর্তমান জামানার কোনো ইহুদির সাথে মুসলমানের ইমানদারের বিয়ে হবে না। যদি অনেকে করে, অনেকে নেতা নেত্রীও করে, খুশিতে করায় এরা, সাবধান। আল্লাহ বলেন উলাইকা ইয়াদউনা ইলান নার। আল্লাহ তাআলা বললেন ইমানদার বেঈমান নারীকে বিয়ে করবে, ইমানদার পুরুষ ইমানদার নারীকে বিয়ে করবে, কোনো বেঈমানকে বিয়ে করবে না। কেন করবে না? আল্লাহ বলেন উলাইকা ইয়াদউনা ইলান নার। যদি কোনো ইমানদার বেঈমান নারীকে জীবন সঙ্গী বানায়, অথবা কোনো ইমানদার পুরুষ বেঈমান নারীকে জীবন সঙ্গী বানায়, বা কোনো ইমানদার নারী কোনো বেঈমান পুরুষকে জীবন সঙ্গী বানায়, তখন বেঈমানের বেঈমানির কারণে ইমানদারকে হতে পারে গায়েল করে, দুর্বল বানায়া বা আকর্ষিত করে ইমান থেকে সরাইয়া জাহান্নামের দিকে ডাইকা নিয়ে যাবে। অনেক আছে এরকম, স্বামী মুসলমান, স্ত্রী হিন্দু, হিন্দুদের পূজায় মুসলমানের স্বামী মাঝে মাঝে অ্যাটেন্ড করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোন ইমানদারের বেঈমানে বিয়ে হইলে ইমানদারকে বেঈমানটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সে ইমান টিকতে পারবে না। আল্লাহ এই জন্য বলেন উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা সকলে মিলে এই ইমানদারটাকে জাহান্নামের দিকে ডাকবে। আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি। অথচ আল্লাহ তার ইমানদার বান্দা বান্দিকে জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে আল্লাহ নিজেই ডাকে। ইমানের প্রবেশ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ নিজে বলেন হে ইমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল করো। তো আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ বিইذনি। আল্লাহ তাআলা বলেন
আল্লাহ তার বান্দা বান্দিকে ইয়াদউ ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ডাকেন, ওয়াল মাগফিরা, ক্ষমার দিকে ডাকেন, বিইذনি, নিজ থেকে, ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হালাল কোনটা হারাম, আমি আল্লাহ মানুষকে বোঝানোর জন্য স্পষ্ট স্পষ্ট পঙ্খানো আমি বিধানগুলো বয়ান করে দেই, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন অবশ্যই তারা আমার আয়াত থেকে, আমার বিধিবিধান থেকে ফায়দা হাসিল করতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি বর্তমানে অনেক ইহুদি বেঈমান খ্রিস্টানরা প্রেমের নামে ফাঁদ সৃষ্টি করে, প্রেমের নামে জাল সৃষ্টি করে মুসলিম সমাজের মধ্যে হারামকে ঢুকানোর জন্য প্রেমের সম্পর্ক গঠন করে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে মুসলমান নারীর পেটে হিন্দু আর বেঈমানে বাচ্চা দিয়ে শেষ পর্যন্ত পলায়ন করে, ওহরও করতেছে এরকম। আবার আপনি দেখেন না, প্রেমের টানে বাংলাদেশে, প্রেমের টানে বাংলাদেশে, চিন্তা করছেন কোন দেশ থেকে সে প্রেমের টানে বাংলাদেশে এসে পড়ছে? এটা প্রেমের টানে না, অনেক পর্যবেক্ষণ যারা করেন, গভীর চিন্তা যারা করেন, সেই চিন্তাশীল মানুষের গবেষণা, এরা প্রেমের নাম, কিন্তু এর পিছনে বেঈমানি আর ঈমান হরণ করার অনেক গভীর ষড়যন্ত্র, অনেক গভীর ষড়যন্ত্র। প্রকাশ্যে দেখা যায় ঈমানদার, মনে মনে বাস্তবে সামাজিকভাবে দেখায় সে মুসলমান, কিন্তু না, গোপনে গোপনে সে মুসলিম সমাজের ঈমানের দৌলতটাকে হরণ করার জন্য এই প্রেমটাকে ঢাল বানাইছে। এই প্রেমের নামে সবল দিয়ে আমার দেশের অনেক মুসলমান নারীকে বিভিন্ন দেশে পাচার করতেছে। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, কোনো ঈমানদারে বেঈমানে বিয়ে হবে না, স্পষ্ট বলে দিয়েছে। আল্লাহ না করুক যদি ঈমানের নূর তার মধ্যে না থাকে। ঈমান তো অন্তরের জিনিস, আর এর থেকে সন্তান পয়দা হলে তার ঈমানের কি হালাত হবে, তার বংশের অবস্থা কোথায় যাবে, তার রক্তের হালাত কি হবে, এই বাচ্চারা কি নিয়ে বড় হবে। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বিধান করে দিলেন যে আবেগ দিয়ে হবে না, সৌন্দর্য দিয়ে হবে না। আল্লাহ নিজে বলছেন সুন্দর লাগবে, তোমাদের ভালোও লাগবে, এরপর বেঈমানকে পছন্দ করো না, ঈমানদার গোলাম পাইলে এর পছন্দ করো। যেমন রসুল একজন সাহাবিয়া ছিলেন, এখানে বহুবার জুমার আলোচনা এখন চলতেছে, এর মধ্যে উম্মে সুলাইম, রসুলের খাদেম, যে 10 বছরের খাদেম আনাস, আনাসের আম্মা, ওনার প্রথম স্বামী এই ঈমানের কেন চলে আসছেন। উম্মে সুলাইম মুসলমান হয়েছেন প্রথম, ওনার স্বামী ঈমান গ্রহণ করে নাই, উনি ওই স্বামীকে ছেড়ে চলে আসছেন। চলে আসার পর ওনাকে বিয়ের জন্য অনেক ব্যক্তি প্রস্তাব দিতেন, অনেক সমাজের প্রভাবশালী ব্যক্তিরা প্রস্তাব দিতেন। এ আবু তলহা পরে ওনাকে বিয়ে করছেন। এ আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন বিয়ের প্রস্তাব দেন, শর্ত লাগাইছেন, আমি তোমাকে বিয়ে করবো, শর্ত তুই ঈমান গ্রহণ করতে হবে। ওনাকে পছন্দ করতেন, ভালো লাগছে ওনার কাছে, বলছে আমি তোমাকে বিয়ে করতে রাজি, এক শর্ত তুমি ঈমান গ্রহণ করতে হবে। এই ঈমানের কারণে উনি আবু তলহাকে বিয়ে করছেন। এমনকি এই সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা বড় হওয়া পর্যন্ত মা অন্য জায়গায় বিয়ে বসেন নাই। আমার ছেলেকে বড় করতে হবে, আমার ছেলেকে মানুষ করতে হবে। কারণ উনি বড় হয়েছেন, আল্লাহ নবীর খেদমতে পেশ করছেন, এরপরে ঈমানের কারণে আরেক ঈমানদারকে বিয়ে করছেন, বেঈমানকে বিয়ে করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিয়েকে বলছেন আন নিকাহু মিন সুন্নতি,
বিবাহ আমি নবীর সুন্নত এমন না। রাসূল বলেছেন এখানে সুন্নত অর্থ আদর্শ, আর নিকাহ মিন সুন্নতি, বিবাহ হলো আমি নবীর আদর্শ। ফামান রাগিবা আন সুন্নতি, রাসূল বলেন যে আমার আদর্শ থেকে মুখ ফিরে নেয় ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য ইসলামে বিবাহ ছাড়া ইবাদত করা, বৈরাগ্যতা ইসলামে অনুমোদিত না। ইসলামে বিবাহ করাটাই সুন্নত, বিবাহ করাটাই আদর্শ। যেমন ইমাম আহমদ হাম্বল উনি বহুদিন পরে বিয়ে করছেন। উনি প্রথম যুগে বিয়ে করেন নাই, এলেমের পিছনে, দ্বীনের পিছনে নিজের জীবন যৌবন সব অক্ষ করছেন, শেষ পর্যায়ে গিয়ে বিয়ে করছেন। আমাদের ইসলামে অনেক মানুষ আছেন বিয়ে করেন নাই। ইমাম নববী রহমতুল্লাহ আলাই, রিয়াজুস সালিহিনের লেখক ইমাম নববী রহমতুল্লাহ আলাই, উনি বিয়ে করেন নাই। উনি এলেমের পিছনে নিজেকে এই পরিমাণে আত্মনিয়োগ করছেন, বিবাহের সময়টুকু পান নাই। কিন্তু ওনাদের দ্বারা বিবাহ না করার কারণে ইসলাম গরিহিত শরীয়ত বহির্ভূত কোনো কাজ প্রকাশ পায়নি। কিন্তু ওনারা বিবাহ কেন করেন না বুঝবেন। বিবাহ এই জন্য করেন নাই যে বিবাহে করে যে সময়টা নারীর পিছনে দিবেন, যদি এটা সুন্নত ছিল, কিন্তু এরপর এলেমকে নিজের জীবনের জন্য এত প্রিয় মনে করছেন, এলেম শিখতে শিখতে বিবাহের মতো কাজটা করবেন, সময়টুকু পান নাই। ইমাম নববী বিয়ে করেন নাই, এটা কিতাবও আছে, আল উলামা উল উজ্জাব কিতাব আছে এর উপরে, যে সকল মনীষীরা এলেম শিখতে গিয়ে বিয়ে করেন নাই, এখানে কিতাব আছে আমার কাছে। এবার ইমাম নববী একজন, এই জন্য ভাইও বিয়ে করবে সুন্নত। সকল নবীরা বিয়ে করছে, শুধু হজরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাম বিয়ের বাকি আছে, শেষ করবেন দুনিয়াতে আইসা, এন্তেকাল হবে, বাচ্চা কাচ্চা হবে, অনেক কিছু হবে ওনার। একবার এক সাহাবীর জামাত আছে নবীর কাছে, আর আল্লাহ নবীর কাছে একটা মাসআলা জিজ্ঞেস করবেন, জানতে আসছেন। তো এসে আল্লাহ নবীকে পান নাই, আম্মাজানরা আছে। পর্দার আড়াল থেকে সাহাবী জিগান, আম্মাজান আল্লাহ নবী কেমন নামাজ পড়েন? তো আম্মাজান বলেন আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়েন, এশার নামাজ পড়েন, এশারের পরে ঘরের মধ্যে আসেন, আমাদের সাথে খুশ গল্প করেন, কথাবার্তা বলেন, একটু আরাম করেন, আবার রাত্রে ওঠেন, কয়েক রাকাত নফল পড়েন, আবার একটু আরাম করেন, এরপরে ফজরের নামাজ পড়েন। সাহাবা একরাম খুব আবেগ নিয়ে আসছেন যে রসুল মনে সবচেয়ে বেশি ইবাদত করে, কিন্তু স্বাভাবিক কিছু ইবাদতের কথা বলছে। দেখ সাহাবি রসুল পাশে শুনতেছে সব, সাহাবি একথা শুনে বলে, হ্যাঁ নবীর তো ইবাদত না করলেও চলে, আল্লাহ ওনার জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরে যা করে অনেক করে, আমাদের তো গুনাহ মাফ হওয়ার নিশ্চয়তা নাই, তা আমাদের তো আরও অনেক ইবাদত করা দরকার। তো ওই সাহাবি ওই মজমায় নিয়ত করতেছে, আস্তে নিয়ত করলাম আমি আর রাত্রে ঘুমাবো না, আমি সারা রাত নফল নামাজ করবো। সুন্দর নিয়ত। আরেক সাহাবিজির আম্মাজান রসুল রোজা কেমন? কেমন রোজা? রসুল মাসে 3টা রোজা রাখেন, সপ্তাহে 2টা রোজা রাখেন, আর ফরজ রোজাগুলো রাখেন, আর আরাফার রোজা আর মুহররমের কিছু রোজা রাখেন, বাস এরকম। আর জিলহজের শুরুতে রোজা রাখেন। ওই সাহাবি মনে করছে রসুল সারা বছর রোজা রাখে, রোজার আমল কম। তো এই সাহাবি বলে, আল্লাহ নবীর তো জান্নাত জাহান্নামের ভয় নাই, সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে, এজন্য কম কম করে, আমাদের তো কমের সুযোগ নাই, আমি আস্তে নিয়ত করলাম বউ ফলা থুইয়া আমি সারা বছর রোজা রাখবো। হাদিসে আছে আল্লাহ নবীর সাহাবীদের কথাগুলো শুনে নবীর চেহারা একবারে মানে রাগান্বিত হয়ে পুরা চেহারা লাল হয়ে গেছে। সাহাবীদের মজমায় এসে বললেন, তোমরা কি আমি নবীর চেয়ে আল্লাহকে বেশি চিনো?
আমি নবী মুহাম্মদ, আমি নবী। নবী তো মালিকের সাথে গভীর সম্পর্ক। আমি তোমাদের চাইতে আল্লাহকে এত চিনার পর, এত জানার পর, আমি 9 জন বিবি এক লগে রাখি, আমার বাচ্চা আছে, খাদিজা থেকে আমার 4 জন মেয়ে আছে, আমার 2 জন ছেলে আছে, আমি সংসার করি, আমি বয়ান করি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি যুদ্ধে যাই, আমি ব্যবসা বাণিজ্য করি। তো আমি আল্লাহকে এত চিনার পর যদি সংসারও করবার পারি, যুদ্ধও করবার পারি, নামাজও পড়বার পারি, রোজাও রাখবার পারি, তোমাদেরকে এই কথা কে বললো তোমরা সব ছেড়া নামাজ পড়বা, সব ছেড়া রোজা রাখবা? এই বুদ্ধি তোমাদের কে দিল? সমাধান করলেন, শুধু একচাটিয়া করা ইবাদত না, আমার শরীয়তে নামাজ পড়া যেমন ইবাদত, নফল নামাজ বাদ দিয়ে সন্তানের পিছনে ব্যয় করে এটাও ইবাদত। বিবাহ যেটা গুরুত্বপূর্ণ এটা রাসূল বুঝাইলেন। অনেক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, যেমন উসমান ইবনে মাজউন, নবীর জামাতা উসমান না, আরেক উসমান আছে, উসমান ইবনে মাজউন, উনি আইসে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার লজ্জাস্থান কেটে ফেলি, এটা খাসি হয়ে যায়, আমার সেক্স থাকবে না, তো বিয়ের জরুরত থাকবে না, আমি সারা জীবন জিহাদে বা যুদ্ধে বা আমলে কাটাতে পারবো। রাসূল বললেন, তুমি কি আমাকে দেখো না? আমার 9টা বিবি, আমার বাচ্চা কাচ্চা, আমার সংসার। না, বাচ্চাকে সময় দেওয়া, স্ত্রীকে সময় দেওয়া, আমার নামাজের কাতারে সময় দেওয়া, আমার যুদ্ধের সময় দেওয়া, আমার তালিম করা, এটা ইবাদত। একটা টেক করা যাবে না। নবীর অনেক সাহাবীর অনুমতি চাইছে, আমি বিয়ে করব না, বলেন না, কিন্তু বিয়ের বেলা সাবধান, কোনো বেঈমানকে আনা যাবে না, নাস্তিককে আনা যাবে না, মুরতাদকে আনা যাবে না। আপনি দিনদার, আপনি আমাদের টেরি মার্কা, আপনি দিনদার, নামাজ পড়েন, আপনি আমাদের গান শিখে, এমন মেয়েকে আনতেন যে গান শিখে, কি নিয়ত কামের হেদায়াত করবো, আরে বাবারে কি হেদায়াতের জিম্মাতে হেলে হেলিছে, লাস্টে হেদায়ত কোন দূরের কথা, আমনে হেলো গান গাওয়া লাগবো। আপনি দিনদার, পর্দা করেন, আপনি আনছেন বেপর্দাওয়ালা একটা, কি নিয়ত কামের পর্দা আনবো, তো লাস্টে এমন হয় পর্দা আনবো দূরের কথা, নিজের পর্দা থাকে না। এই জন্য আল্লাহ তাআলা দ্বীনে শরীয়তে বিয়ের ক্ষেত্রে বংশ দেখতে বলা হয়েছে। তুমি কোন বংশের, সে কোন বংশের, তোমার জাত তার জাত, তোমার মন মানসিকতা তার মন মানসিকতা সেম সেম কিনা দেখো। এটাকে আমাদের ভাষা বলে কুফু দেখে। এই জন্য কিতাবে আছে, ঘটনার মধ্যে আল্লামা থানবী আনছেন, এক রাজা সফরের পথে এক গরিব এক মেয়েকে পছন্দ করছে, এটা ধরে লিয়েছে, ধরে এনে বিয়ে করছে। তো রাজার বাসা করে কেমন হয়, স্বর্ণ দিয়ে সাজানো, তো স্বর্ণ তো রাতে জলমল জ্বলে, ও তো গরিবের মেয়ে, জীবন স্বর্ণ দেখে নাই, সারা জীবন পান্তা ভাত খাইছে আর চিরা বিছানায় ঘুমাইছে। এখন স্বর্ণ দেখে হ্যাঁ মনে করছে আগুন, হ্যাঁ ডরে কাছে যায় না, এর বাইন্ড নিবার পারে না স্বামীর কাছে। শেষ পর্যন্ত পলায় গেছে দাদির গেছে, দাদি আল্লাহ বাঁচাইছে আমারে, আমার আগুনের সহায়তে নিয়ে যায়, আমি ভাই গায়ে করছি। সে এতই নির্বোধ যে কোনটা আগুন আর কোনটা স্বর্ণ বুঝে না। তো এমন যা গেলা কেন তুমি, কুফু লাগবে, যে সব কিছু বুঝে, মর্যাদা বুঝে, মান বুঝে। এটা বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক হালাল তরিকাটা নবীর তরিকা মতো বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা।